এবিসি কোণগুলা এবিসি যদি এ কমা বি কমা সি এই কোণগুলা যদি এবিসি ত্রিভুজের যদি অন্তর্বর্তী কোণ হয় ভিতরের কোণ হয় ঠিক আছে তো তাহলে আমরা দেখা নিলে হয়েছে sin b প্লাস সি বাই 2 ইকুয়াল টু cos a বাই 2 হইতো cos a বাই 2 হইতো ঠিক আছে cos a বাই 2 হইতো ক্লিয়ার বুঝা গেছে কিনা না দেখো কি দাইছে আমরা জানি কি দা sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি দা sin 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি দা cos থিটা জানি কিনা জানি না cos কিউ না cos থিটা বুঝা গেছে নি হ্যাঁ আচ্ছা এখন দেখো এই যে a কমা b কমা sin গুলো এগুলা হলো কোণ ত্রিভুজ এবিসি তার লাগে আমরা লিখতে পারবো যে কোণ a যোগ কোণ b কোণ যোগ c তিনটার মান কি দাইব 180 ডিগ্রি হইব তার লাগি লাগছে আমরা ত্রিভুজের কোণের সমষ্টির ধর্ম এখান বড় হয়ে যায় না আচ্ছা ঠিক আছে হইব আমরা এখান থেকে তখন জানি অ্যাঙ্গেল বি প্লাস সির মান কম অ্যাঙ্গেল বি প্লাস সি ইকুয়াল টু কি হয়ে যাব 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ হয়ে যাব ঠিক আছে হ্যাঁ 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ হয়ে যাব আমরা কি তখন দেখো এটা দুই পক্ষ আছে মানে সমান চিহ্নের দুইটা পক্ষ দেখে একটা এলএইচএস একটা আরএইচএস দুই পক্ষরে আমরা দুই দিয়া ডিভাইড করব অ্যাঙ্গেল বি প্লাস সি রেও ডিভাইড করব অ্যাঙ্গেল দুই দিয়া আর 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ রেও ডিভাইড করব আমরা দুই দিয়া ইনো আমার ব্র্যাকেটে লিখে লিব উভয় পক্ষকে না না উভয় পক্ষকে দুই দ্বারা ভাগ করে ওকে এখন কি তাইছে হেয়া সেম থাকি যাব আবার অ্যাঙ্গেল বি প্লাস সি বাই 2 2 দিয়া তাই ডিভাইড হইব 180 রে ডিভাইড হইব 2 দিয়া কি তাই যাব কোসাইন 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ আবার সেমও থাকি যাব ওকে না এখন আমরা কি জানো নি এখন তার এই দুই পক্ষের মধ্যে আমরা সাইন লাগাইমু সাইন অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি বাই 2 এবার লাগাই দিমু সাইন 90 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ বাই 2 ঠিক আছে লিখলিমু এখানে লিখমু আবার উভয় পক্ষে সাইন প্রয়োগ করে পাই বুঝা গেছে হ্যাঁ এখন দেখো আমরা জানি কি দা সাইন অ্যাঙ্গেল বি প্লাস সি বাই 2 ইকুয়াল টু সাইন আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটাও সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তো কোন একটা কোণের মাপ আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি তাই যাব cos থিটা হই যাব cos অ্যাঙ্গেল এ বাই 2 মিলেন কি মিলেন না আমরা তো ওটাও কইছেন নি দেখানি লাগিয়া হই গেছে আমরা শোড বুঝা গেছে ইজি আছে না নি ঠিক আছে ইয়েস